দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন বেতন কাঠামো সরকারি গ্যাজেট প্রকাশ হতে পারে। গ্যাজেট প্রকাশের পর অক্টোবর থেকে কর্মচারীরা নতুন হারে বেতন পাবেন বলে আশা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। তবে নতুন এই বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর ধরা হবে। এর ফলে গ্যাজেট প্রকাশের মধ্যবর্তী সময় অর্থাৎ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই 3 মাসের বর্ধিত বেতন বকেয়া হিসেবে হিসাব করা হবে। এই বকেয়া অর্থ কর্মচারীরা কিভাবে পাবেন সেই বিষয়েও আলাদা পরিকল্পনা করছে সরকার। মূল্যস্ফীতির চাপ এবং রাজস্ব সক্ষমতা মাথায় রেখে বকেয়া টাকা কয়েক ধাপে পরিশোধের চিন্তা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব আগামী সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য যাবে। আইনগত সব প্রক্রিয়া শেষ হলেই গ্যাজেট প্রকাশের পথ পরিষ্কার হবে। ইতিমধ্যেই সচিব কমিটির পর্যালোচনার প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। অর্থনীতির বাস্তবতা ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বেতন কমিশনের কিছু সুপারিশের সামঞ্জস্য আনা হতে পারে। মূল বেতন বৃদ্ধির হার ও কিছু ভাতার ক্ষেত্রে কাটছাঁটের আভাস পাওয়া গেছে। প্রাথমিকভাবে কেবল মূল বেতন কার্যকর করে পরে পর্যায়ক্রমে অন্যান্য ভাতা যুক্ত হতে পারে। দীর্ঘদিনের এই প্রত্যাশিত নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিদের জীবনে স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে। গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত এই আর্থিক সুবিধার আনুষ্ঠানিক শুভ সূচনা এখন কেবলই সময়ের ব্যাপার। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।